শতকের শুরুতে আলবার্ট আইনস্টাইন আমাদের মহাবিশ্বকে নতুনভাবে চিনতে শিখিয়েছিলেন। তবু কোয়ান্টাম মেকানিক্সের অনিশ্চয়তা তিনি কখনোই পুরোপুরি মেনে নিতে পারেননি। তার বিখ্যাত উক্তি ছিল, গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স, অর্থাৎ ঈশ্বর মহাবিশ্ব নিয়ে পাশা খেলেন না। 1927 সালে পঞ্চম সলভে কনফারেন্সে নিলস বোর ও ভার্নার হাইজেনবার্গের সঙ্গে তার তর্ক ইতিহাসে স্থান করে নেয়। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বলেছিল, কোনো কণার অবস্থান ও ভরবেগ একসঙ্গে নির্ভুলভাবে জানা সম্ভব নয়। আইনস্টাইন একটি চিন্তাপ্রসূত পরীক্ষা প্রস্তাব করেন, দ্য চিড় পরীক্ষার উন্নত সংস্করণ, যার মাধ্যমে তিনি দেখাতে চেয়েছিলেন কণার ভরবেগ মেপেও তরঙ্গের নকশা দেখা সম্ভব। কিন্তু বোর যুক্তি দেন, ভরবেগ মাপার মুহূর্তেই তরঙ্গের আনসার্টেনিটি নকশা নষ্ট করে দেবে। প্রায় 100 বছর পর চীনের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়নার জিয়ান ওয়েন প্যানের দল রুবিডিয়াম পরমাণু ও অপটিক্যাল টুইজার ব্যবহার করে এই ধারণার পরীক্ষামূলক বাস্তবায়ন করেন। ফলাফল স্পষ্ট, যখনই ভরবেগ মাপা হয় পর্দার তরঙ্গ নকশা ঝাপসা হয়ে যায়, অর্থাৎ প্রকৃতির কোয়ান্টাম নিয়ম এড়ানো যায় না। এই ফল শুধু বোরের ব্যাখ্যাকেই সমর্থন করেনি, বরং প্রমাণ করেছে যে অনিশ্চয়তাই কোয়ান্টাম জগতের মৌলিক সত্য। আর আইনস্টাইনের আপত্তি ভুল হলেও বিজ্ঞানকে আরো গভীরে অনুসন্ধান করতে প্রেরণা জুগিয়েছিল।